ভরতপুর হজাতে হঠাৎ অনেক কয়েদি রহস্যজনক স্থিতিতে মরতে থাকে। বেশিরভাগ কয়েদিদের মুন্ডি নিখোঁজ ছিল আর শরীর নীল হয়ে গেছিল। ওইখানের দারোগা ছিল সুশীল। এইটা আসলে কি হচ্ছে তোমার জেলে? এতগুলো কয়েদিরা মরছে কি করে? স্যার, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। এইটা হচ্ছে কি করে? জেলে আতঙ্ক ছড়িয়ে আছে, সব পুলিশরাও ভয় পেয়ে আছে। এইটা হচ্ছেটা কি? ঠিক কথা, যদি পুলিশরাই ভয় পাবে তাহলে শহরের লোকেরা নিজেকে নিরাপদ কি করেই ভাববে? আমরা ঠিক করে তদন্ত করছি স্যার, এইটা কোনো সাধারণ ব্যক্তির কাজ নয়। ঠিক আছে, তুমি আজকে গিয়ে জেলে ক্যামেরা লাগাও তাড়াতাড়ি করে। এই খুনিটাকে ধরতেই হবে, না হলে মুন্ডু চোর খুনি সব কয়েদিদেরকে মেরে ফেলবে। তারপর সুশীল ফেরত চলে আসে আর পুরো জেলে ক্যামেরা লাগিয়ে দেয়। তারপর সেই রাতে ভাই রাজু, আমার চুরি করার যতটা আফসোস হচ্ছে না, তার থেকে বেশি এই জেলে রাত কাটানোর হচ্ছে। সব সময় এটাই ভয় লেগে থাকে যে যেন আজ আমার মুন্ডুটা গায়েব না হয়ে যায়। হ্যাঁ ভাই, ঠিকই বলছো। এইখানে তো সবাই ভয় পেয়ে আছে। উফ ভাই, আমার বাথরুম যাওয়ার আছে, তুই কি আমার সাথে যাবি? না ভাই, আমি তো যাব না। তুই তো বাথরুমের ভিতরে চলে যাবি। আর যদি ওই মুন্ডু চোর খুনি আমাকে নিয়ে গেল, তাহলে তো আমার হয়ে যাবে রাম নাম সত্য। ঠাকুরের নাম নে, আর তুই চলে যা একলা। তারপর সেই কয়েদি একলা বাথরুমে যেতে থাকে। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রামলক্ষণ সাথে আছে করবে আমার কি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রামলক্ষণ সাথে আছে করবে আমার কি? সে বাথরুমে যায় কিন্তু ফেরত আসে না। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর হে ঈশ্বর, এ এখনো এলো না কেন? হে ভগবান, কি করি আমি, কি করি? তারপর কিছুক্ষণ পেরোনোর পর ও আবার ভাবে, আমি কি একবার বাথরুমে গিয়ে চেক করব কোথাও গন্ডগোল নয় তো? না না, ওইখানে যাওয়াটা সুরক্ষিত নয়। হ্যাঁ, আমি দারোগা স্যারের কাছে চলি। তারপর সে কয়েদি দারোগা সুশীলের কাছে যায়। দারোগা সাহেব, অঘটন ঘটে গেছে। কিছু করুন, কিছু করুন। আরে কাঁপছিস কেন? ঠিক করে বল, হয়েছে কি? আবার বলিস না যেন কোনো কয়েকদিন মুন্ডু আলাদা হয়ে গেছে। হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, এরা আমি কিছু ভেবে নিন স্যার। আমার বন্ধু হীরা 2 ঘন্টা আগে বাথরুম যাওয়ার জন্য বেরিয়েছিল, এখনো ফিরে আসেনি। একটু তদন্ত করুন স্যার। তার এই কথা শুনে দারোগা বুঝে যায় যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে তখনই বাথরুমের কাছে যায় আর দেখে যে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ আছে। সে অনেকবার দরজায় ডাকে কিন্তু কেউ খোলে না। হাবিলদার, এই বাথরুমের দরজাটা ভেঙে ফেলো। যেই ওরা দরজা খোলে, ভেতরের দৃশ্য দেখে ওরা চোখ সরাতে পারে না। হীরা, হীরা, হীরা আমার বন্ধু, হীরা, হীরা। ওরা দেখে যে হীরার শরীর পুরো নীল হয়ে গেছে আর ওর মাথাটা গায়েব আছে। পুরো হজাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব কয়েদিরা ভয়ে একটা ঘরে ঢুকে পড়ে। আর পরের দিন হাবিলদার, এইটা অনেক আজব ব্যাপার। একটা কয়েদি বাথরুমে যায়, ওইখানে ওর মুন্ডুটা কেউ কেটে দেয় আর ওর একটু আওয়াজও বেরোয় না। হ্যাঁ জেলার স্যার, আমার তো মনে হচ্ছে যে এটা কোনো উপরের শক্তি আছে। চার পাগলা, তুই এই সময় থেকে এইসব কথা বলছিস? নিশ্চয়ই কোনো চালাক কয়েদি আছে যে অন্য কয়েদিদেরকে নিজের থেকেই মারছে। স্যার, কেননা আমরা রেকর্ডিং চেক করি, সেখান থেকে কিছু যদি জানতে পারি। যখন ওরা রেকর্ডিং দেখে তখন আশ্চর্য হয়ে যায়। ওরা দেখে যে যেই হীরা বাথরুমে যায়, একটা জড়ো নীল আলো বাথরুমে এসে যায়। আর কিছুক্ষণ পর বাথরুমের দরজার পাশ থেকে রক্ত বেরোতে থাকে। জেলার স্যার, দেখুন, এই বাথরুমের থেকে নীল আলো কোত্থেকে না আসবে? এইটা নিশ্চয়ই কোনো ভুতুরে শক্তি। আজই জেলে বাথরুমের সব দরজা ভেঙে ফেলো। যদি পরের বার এরকম কিছু হয় তাহলে আমরা পরিষ্কার দেখতে পারবো যে আসল ব্যাপারটা কি। তারপর পরের দিন দুপুরের খাবারের জন্য সব কয়েদিরা একত্রিত হয়। আরে মোহন ভাই, আজকে কি বানিয়েছো খাবারে? মরে থাকা কয়েদিদের মুন্ডু। মোহন ভাই, তুমিও না? এক তো আতঙ্ক ছড়িয়ে আছে জেলে,
তারপরে তুমিও না। মোহনের একটা সঙ্গী ছিল, একটা বৃদ্ধ হারিয়া, যে মোহনের সাথে রান্নাঘরে কাজ করত। আরে খাবার তো বানানো হয়েছে, ডাল আর ভাত, কিন্তু এই হারিয়া এখনো এলো না কেন নিয়ে? আমি একবার রান্নাঘরে গিয়ে দেখি যে বেটা গেলটা কোথায়। যেই সে রান্নাঘরে যায় তখন দেখে যে হারিয়া রান্নাঘরে নেই, আর পাশে রাখা ভাতের হাঁড়ি থেকে একটা নীল আলো বেরোচ্ছে। আরে এই হারিয়াটা কোথায় মরে গেল? বাইরে সব কয়েদিগুলো ক্ষুধার্ত বসে আছে। আরে এই নীল আলো কোত্থেকে এলো? একটু গিয়ে দেখি তো। যেই সে হাঁড়ির ঢাকনা সরায় ও দেখে আরে কে তুমি? আরে কে 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 তুমি? তোর মৃত্যু। আর ওর মাথা চিবিয়ে ফেলে আর ওইখান থেকে গায়েব হয়ে যায়। অনেকক্ষণ খাবার না আসার পর কয়েদিরা চিন্তিত হয়ে যায়। আজ খাবারটা কেন আসছে না? হ্যাঁ জানি না ভাই, এই মহান ময়রাক রান্নাঘরে হারিয়াকে দেখতে গেছিল, এখনো তো এলো না। আসলে ব্যাপারটা কি হলো? কেন না আমরা গিয়ে একবার দেখি? পালাও, আরে পালাও, পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও, আরে পালাও। এইটা কি হচ্ছে হাবিলদার? আগে তো রাতে মৃত্যু হচ্ছিল, এখন তো দিনের বেলায় হচ্ছে। এইটা ব্যাপারটা কি? এ মাথাগুলোর কি করছে? জেলার স্যার, ক্যামেরা দেখুন। আমার তো এখনো মনে হয় এইটা কোনো ভূত প্রেতেরই কাজ। হাহ, গাধা কোথাকার, ক্যামেরাটা চালিয়ে দেখ। তারপর ওরা দেখে যে মোহন রান্নাঘর থেকে বাইরে তো এসেছে, কিন্তু যখন কয়েদির সাথে কথা বলে হারিয়াকে আবার দেখতে যায় তখন আর বাইরে আসে না। এরই মধ্যে হারিয়া সকাল থেকেই রান্নাঘরেই থাকে। তুমি হারিয়ার সাথে কথা বললে? যখনই আগেই ভেতরে ছিল তো মোহন মরল কেন? এ কেন নয়? হ্যাঁ আমি করলাম, কিন্তু ও বলল যে ও কিচ্ছু জানে না, ও তো বাইরে ছিল। হ্যাঁ, তুই এই হারিয়ার কাছে একটা দারোগাকে রাখ, এর ওপরে আমার সন্দেহ আছে। তারপর ওরা হারিয়ার কাছে একটা হাওয়ালদার রেখে দেয়, যেটা 24 ঘন্টার ওর উপর নজর রাখবে। তারপর রাতে এই হারিয়া, কোনো চালাকি না, আমার নজর তোর উপরে সারা রাত আছে। হ্যাঁ। হারিয়া কিছু বলে না, শুধু একটা ভয়ানক হাসি হেসে দেয়। যখন ওর চোখ খোলে তখনও দেখে যে কেউ ওকে পা দিয়ে টানতে টানতে অন্ধকারে নিয়ে যাচ্ছে। যেই একটু আলো আসে ও নিজের চোখ সরাতে পারে না। একটা ভয়ঙ্কর ভূত ওকে টানতে টানতে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। সে চেঁচাতে চায় কিন্তু চেঁচাতে পারে না। সেই ভূত তাকে ছাদে নিয়ে গিয়ে তার মাথা খেয়ে ফেলে। সেই হাওয়ালদারের শরীর পুরো নীল হয়ে যায়। সকাল হওয়ার পর এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে, সবাই আতঙ্কে থাকে। কিরে হারিয়া, রাতে ওই দারোগাটাকে তোর সাথেই রেখেছিলাম, এখনো ছাদে মরা পাওয়া গেছে। সত্যি করে বল ব্যাপারটা কি, না হলে আমি তোর পা ভেঙে দেব। আমি জানি না স্যার, আমি তো এইখানে শুয়েছিলাম, কিচ্ছু জানি না। সে ছাদে কি করে গেল আমি সত্যি বলছি স্যার, সত্যি বলছি আমি। হয়রান আর চিন্তিত হয়ে দারোগা আবার নিজের ঘরে চলে আসে আর হাওয়ালদারকে ডাকে। স্যার, আগে তো কয়েদিরা মরে যাচ্ছিল, এখন তো পুলিশরাও মরে যাচ্ছে। হ্যাঁ, কালকের ভিডিওটা চালাও তো, আর দেখো এই হাবিলদার ছাদে গেল কি করে। এইবার যখন ওরা ভিডিও চালায় তখন তারা সঠিক প্রমাণ পেয়ে যায়। ওরা দেখে যে হাওয়ালদারের শোয়ার পর হারিয়া ভূতে পরিণত হয়ে যায় আর হাওয়ালদারকে পা থেকে ধরে টানতে টানতে ছাদে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলে আর ওর পুরো মাথা গিলে ফেলে। এইটা দেখে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। স্যার, আমি তো আগেই বলছিলাম এইটা ভুতুরে ব্যাপার। এই দেখুন এই হারিয়াটা কতটা ভয়ানক। তাহলে কি করব তুমি বলো? এই হারিয়াকে অ্যারেস্ট করে জেলে অন্য কোথাও রেখে দিই? হ্যাঁ? না স্যার, ও অনেকই ভয়ানক আর শক্তিশালী আছে, আমরা ওর মোকাবিলা করতে পারবো না। আমার বাড়ির কাছে একটা বড় তান্ত্রিক থাকে, আমার তো মনে হয় আমাদের সাহায্য নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, যাও ওকে ডেকে আনো। হ্যাঁ। তারপর হাওয়ালদার সেই তান্ত্রিককে ডেকে আনে। হ্যাঁ, এইটা একটা নরপিশাচ মাথা খাওয়া ভূত, এর প্রাণ এর মাথার ভিতরেই আছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি একে তদন্ত করার জন্য নিজের ঘরে ডাকো, আমি দরজার পিছনে লুকিয়ে পড়ছি। তারপর ওরা এইরমই করে। যেই হারিয়া ভেতরে আসে পেছন থেকে তান্ত্রিক ওর মাথা কেটে ফেলে আর ওর শরীর থেকে নীল রক্ত বেরোতে থাকে। তারপর থেকে হাজতে মৃত্যুর ঘটনা বন্ধ হয়ে যায়।